ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন টুলস হলো ফেসবুক বোনাস বা ফেসবুকের পারফরম্যান্স বোনাস। তো বন্ধুরা, এই ফেসবুকের পারফরম্যান্স বোনাসটি আসলে কি, এখান থেকে কিভাবে ইনকাম করা যায় এবং কোন কোন বিষয়গুলো থেকে এই বোনাস ইনকামটি হয়, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি বোনাস পেয়ে গিয়েছেন বা আপনারা যারা চাচ্ছেন বোনাস পাওয়ার জন্য, তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং বোনাস থেকে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানুন। তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বোনাস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আলোচনা করব এই ফেসবুক বোনাস বা পারফরমেন্স বোনাসটি কি, তারপরে আলোচনা করব এই ফেসবুক বোনাস ইনকাম কোথায় থেকে হয়, তারপরে আলোচনা করব কোন কোন কাজগুলো করলে ইনকাম বেশি হবে এবং লাস্টে আলোচনা করব কোন কাজগুলো আপনাকে ফেসবুকের মধ্যে করা যাবে না, তাহলে এই বোনাস ইনকামগুলো আপনার হবে না। তো বন্ধুরা, এবার আলোচনা শুরু করি যে আসলে ফেসবুকের মধ্যে এই বোনাস বিষয়টা আসলে কি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আমরা ইতিমধ্যে অনেকবারই বোনাসের অপশনগুলো দেখে থাকবো, সেটি রিলসের মধ্যে অথবা বড় ভিডিওর ক্ষেত্রেও আমাদেরকে বোনাস দিয়েছিল। কিন্তু বর্তমানে যে বোনাসের অপশনটি দিয়েছে, এই বোনাসের অপশন কিন্তু আপনাদের ফেসবুক পেজের ফুল পারফরমেন্সের উপর কিন্তু এখান থেকে এই বোনাসের সিস্টেমটি কিন্তু দিয়ে দিয়েছে ফেসবুক। এক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে একটি লেখা পোস্ট করেও এই বোনাসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন, অথবা একটি পিকচার পোস্ট করেও এই বোনাসের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। একটি বড় ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনস্টিম অ্যাডের সাথে সাথে এই বোনাস থেকেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই বোনাসের যে ইনকামটি আছে, এই ইনকামটি কিন্তু আপনার রিলস ভিডিও এবং স্টোরি থেকে দিবে না, এছাড়া আর যে অন্যান্য বিষয়গুলোর কথা বললাম সেখান থেকে আপনি এই বোনাস অপশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই বোনাস থেকে মেনলি ইনকামের যে বিষয়টি আছে, সেই ইনকামটি আসে হলো আপনার যে কোনো একটি লেখা বা একটি পিকচার অথবা একটি ভিডিওতে কত পরিমাণ রিয়াকশান বা এঙ্গেজমেন্ট আসলো, তার উপরে কিন্তু এখান থেকে ইনকাম দিয়ে থাকে ফেসবুক। যেমন ধরুন, আপনার ভিডিওতে যত লাইক, কমেন্ট, শেয়ার, রিয়াকশান আসবে, তার উপরই বিস্তারিত বিষয়গুলো ক্যালকুলেশন করে তারপরে কিন্তু ফেসবুক আপনাদেরকে এখান থেকে নির্দিষ্ট একটি পেমেন্ট করে থাকবে। তো বন্ধুরা, আশা করি ফেসবুকের যে বোনাসটি আছে সেই বোনাস সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে গিয়েছেন। কখন আপনার বোনাস থেকে ইনকাম হবে, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকের মধ্যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছি, অনেক সময় আমরা আমাদের পেজের রিচ বাড়ানোর জন্য হোক বা আমাদের যারা ফলোয়ার আছে বা অডিয়েন্স আছে তাদের সাথে এঙ্গেজ থাকার জন্য আমরা অনেক সময় আমাদের পেজের মধ্যে কোনো একটি লেখা পোস্ট করলাম অথবা কোনো একটি পিকচার পোস্ট করলাম, আমার নিজের পিকচার অথবা কোনো একটি পিকচার ক্যাপচার করলাম, ক্যাপচার করার পর তারপরে ফেসবুকের মধ্যে পোস্ট করলাম, অথবা আমার পেজের যে ক্যাটাগরি আছে বা আমি যে ধরনের ভিডিও তৈরি করি সেই ভিডিও অনুযায়ী আমি যে কোনো একটি পিকচার তৈরি করে সেটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করি, অথবা দেখা গেল আমি যে বড় ভিডিওগুলো আমার ফেসবুকের মধ্যে পাবলিশ করছি, এই ভিডিওগুলোতে যত পরিমাণ লাইক আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে, তার উপরে কিন্তু আমরা এখান থেকে পারফরমেন্স বোনাসটি পাবো বা বোনাসের যে বিষয়টি আছে এখান থেকে ইনকামগুলো হবে। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো আছে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে কতগুলো লাইক আসলে $1 আমার পোস্ট থেকে হবে, বা $1 ফেসবুক থেকে এই বোনাসের ইনকামটি করার জন্য আমাকে কতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ফেসবুক আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি যে আসলে কতগুলো লাইক, কমেন্ট বা শেয়ারের উপর বা রিয়াকশানের উপর আমাদের $1 এখান থেকে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা অনুমান হিসেবে যে বিষয়টি করে নিতে পারি সেটি হলো, অনেক যে পিকচারগুলো আছে এই পিকচারের উপর আমাদের নির্দিষ্ট বিষয়গুলো আসলে নির্ভর করে যে আসলে এখান থেকে কত ইনকাম হবে। এক্ষেত্রে দেখা গেল যে ভিডিওতে শুধুমাত্র লাইক বেশি আছে সেই ভিডিও থেকে ইনকাম একটু কম হয়, কিন্তু আবার যে ভিডিওতে লাইকের পাশাপাশি রিয়াকশান আসে, কমেন্ট আছে, সেই ভিডিও থেকে আরও একটু বেশি ইনকাম হয়। এবং এখান থেকে দেখা গেল এই লাইক, কমেন্ট, রিয়াকশানের পাশাপাশি সেই ভিডিওতে যদি শেয়ার বেশি আসে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকেও কিন্তু ইনকাম বেশি আসে। তাই অবশ্যই আপনাকে আপনার যে কন্টেন্টগুলো আছে সেটি আপনি লেখা পোস্ট করতে পারেন, অথবা ভিডিও পোস্ট করতে পারেন, অথবা পিকচার পোস্ট করতে পারেন। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আকর্ষণীয় করে আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আকর্ষণীয়ভাবে আপনি যখন কোনো একটি
বিষয় ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেগুলোতে কিন্তু এই বিষয়গুলো বেশি আসে, এঙ্গেজমেন্ট, এই লাইক, কমেন্ট, শেয়ার, এই বিষয়গুলো কিন্তু বেশি আসে। তাই অবশ্যই বেশি বেশি আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভালো মানের কন্টেন্ট পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি কোনো একটি গল্প লিখতে পারেন, সেক্ষেত্রে গল্প যে বিষয়বস্তু আছে সেটি যদি ভালো হয়, দর্শকদের যদি পছন্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই গল্পের মধ্যেও কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আসতে পারে। অথবা কোনো একটি যদি স্ট্যাটাস দেন সামান্যতম 2 থেকে 3 লাইন বা 1 লাইনেরও হতে পারে, সেক্ষেত্রেও এই স্ট্যাটাস থেকেও আপনার কিন্তু ইনকাম জেনারেট হবে। এবার আসি কোন বিষয়গুলো আপনারা এই বোনাস ইনকাম করার ক্ষেত্রে করবেন না এবং কোন বিষয়গুলো আপনাদেরকে করতে হবে। তো বন্ধুরা, আপনাকে বোনাস থেকে ইনকাম করার জন্য যে বিষয়গুলো করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই বেশি বেশি পোস্ট অথবা পিকচার পোস্ট অথবা ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আমরা বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আমাদের ফেসবুক পেজের মধ্যে তেমন একটা পোস্ট অথবা পিকচার পোস্ট করা হয় না, যার ফলশ্রুতিতে আমাদের বেশি ভিডিওই কিন্তু পাবলিশ করা হয়। কিন্তু এই বোনাস থেকে আপনি যদি ইনকাম করতে চান একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অবশ্যই কিন্তু আপনাকে পিকচারও পোস্ট করতে হবে এবং টেক্সটও পোস্ট করতে হবে। এক্ষেত্রে আমি যে বিষয়টি আগেই উল্লেখ করলাম যে আপনি যদি রিলস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের থেকে এই বোনাস অপশনটি আসবে না। তাই অবশ্যই বোনাস থেকেও আপনি যদি ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই কিন্তু আপনার যে পেজের মধ্যে আপনি রিলস ভিডিও আপলোড করছেন সেই রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই বড় ভিডিও, টেক্সট পোস্ট এবং পিকচার পোস্ট করতে হবে। এবার আসি কোন কাজগুলো আপনারা ফেসবুকের মধ্যে করবেন না, যার ফলশ্রুতিতে আপনারা বোনাস পাবেন না, বা অলরেডি যদি বোনাস পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বোনাসের যে মনিটাইজেশন আছে সেই মনিটাইজেশনটি হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, বোনাস ইনকামের জন্য আমি আগেই যেটি বললাম, বেশি বেশি আপনাকে পিকচার পোস্ট করতে হবে। আপনি যদি পিকচার পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে বেশি ইনকাম হবে বোনাস থেকে। এই বিষয়টি শোনার পর আপনাদের মনের মধ্যে এটি কিন্তু চলে আসতেই পারে যে আসলে পিকচার পোস্ট করা এটি আবার এমন কি কঠিন কাজ। আমি গুগলে যাব, গুগলে গিয়ে একটি পিকচার ডাউনলোড করব, ডাউনলোড করে সেই পিকচার আমি আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিব। তো বন্ধুরা, এই কাজটি করলে আপনার ফেসবুকের যে বোনাস অপশনটি আছে সেই বোনাস অপশনটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বা আপনার যদি পেজের মধ্যে বোনাস মনিটাইজেশনটি চালু যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বোনাস মনিটাইজেশনটি ফেসবুকের কাছ থেকে পাবেন না। কেননা আপনি যে পিকচারগুলো বোনাস পাওয়ার জন্য ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই পিকচারগুলো আপনার নিজের হতে হবে এবং আপনার যদি ফোন থেকে নিজে ক্লিক করা হয় তাহলে সেটি সবথেকে বেশি ভালো। তাই অবশ্যই আপনাকে বোনাস পেতে হলে আপনাকে কিন্তু নিজের ইমেজগুলোই পাবলিশ করতে হবে। আবার অন্য ধরনের প্রশ্ন আপনি করতে পারেন যে আসলে আমি গুগল থেকে ডাউনলোড না করে আমি যদি এআই দিয়ে কোনো একটি পিকচার তৈরি করে নিই তাহলে সেই ক্ষেত্রে এই পিকচারটিও তো আমি ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারি এবং আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারি বোনাসের মাধ্যমে। তো বন্ধুরা, যদিও এআই ফটো আপলোডের ক্ষেত্রে ফেসবুক এখন পর্যন্ত কোনো একটি বিষয় জানায়নি যে আসলে এআই ভিডিও বা এআই পোস্ট করলে ফেসবুক থেকে ইনকাম হবে কিনা, তবে ফেসবুকের মধ্যে নতুন একটি সিস্টেম নিয়ে এসেছে যে আপনি যখন একটি পিকচার এআই দিয়ে তৈরি করে তারপরে সেটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই পিকচারটি পাবলিশ করার সময় সেই পিকচারের উপরের দিকে একটি অপশন আছে, সেখানে কিন্তু আপনাকে এই পিকচারটি এআই দিয়ে তৈরি করা এমন একটি লেভেল আছে, সেই লেভেলটি অন করে দিতে হবে। তবে অবশ্যই আপনি এআই দিয়ে পিকচার তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আমি যতদূর দেখেছি বা আমি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এআই এর যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো বোনাস পাওয়ার পর আপলোড করলে বোনাস মনিটাইজেশনটি রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনাকে এআই দ্বারা তৈরিকৃত পিকচারগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করাই ভালো। আরও বলে রাখি, আপনারা যারা এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো পাবলিশ করবেন না। যদি আপনার মনিটাইজেশন পেজ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে সমস্যা আসতে পারে, এবং আপনার যদি মনিটাইজেশন না হয়ে থাকে বা আপনি সামনে মনিটাইজ করবেন আপনার ফেসবুক পেজটি, তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, এআই দিয়ে তৈরি করা কোনো কিছু আপনার পেজের মধ্যে পাবলিশ করবেন না। যদিও ফেসবুক থেকে এ সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আসেনি, তবুও এই বিষয়টি আগে থেকে সতর্ক থাকা উচিত। কেননা যদিও এ সম্পর্কে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ ফেসবুক আমাদেরকে দেয়নি, কিন্তু ভবিষ্যতে দিতেও পারে, অথবা দেখা গেল এমন কোনো রুলস নিয়ে আসবে যে আসলে ফেসবুকের মধ্যে এআই ভিডিও দিয়ে কখনোই মনিটাইজেশন পাওয়া যাবে না। তাই অবশ্যই আমরা আগে থেকেই সেফ থাকবো। শুধুমাত্র ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো পাবলিশ করব একদমই নিজের কন্টেন্টগুলো কিন্তু আমাকে পাবলিশ করতে হবে। আপনারা যদি নিজের কন্টেন্ট ছাড়া বিভিন্ন কপি কন্টেন্ট বা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে যদি
ফেসবুকের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনার কিন্তু আজকে সমস্যা না আসলেও একদিন না একদিন অবশ্যই সমস্যা আসবে। কেননা ফেসবুকের মধ্যে যখন আপনার একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে বা একটি পিকচারে বেশি পরিমাণ রিয়াকশান আসে বা শেয়ার আসে, তখন কিন্তু ফেসবুক এটি ম্যানুয়ালি চেক করে যে আসলে এই ভিডিওর মধ্যে কেন এত ভিউজ বা এত রিচ আসছে। এটি কিন্তু তারা ফেসবুকের যে একজন কর্মকর্তা আছে সে কিন্তু এসে ম্যানুয়ালি চেক করে, যার ফলশ্রুতিতে তখন তারা বুঝতে পারে যে আসলে এই ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে। তখন কিন্তু আপনার সেই ভিডিওটি একদমই স্টপ করে দিবে, সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইক আছে সেটি আপনাকে দিতে পারে, অথবা এই ধরনের ভিডিও আপনার পেজের মধ্যে যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি ডিলিট করে দিতে পারে, অথবা আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে আপনার পে আউট অ্যাকাউন্টটিও কিন্তু ডিসেবল করে দিতে পারে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে যে কাজগুলো করবেন একদম জেনুইন কাজ করবেন, অথেন্টিক কাজ করবেন এবং নিজের কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার চিন্তাভাবনা করবেন, সেটি হোক বোনাস, হোক ইনস্টিম্যাট, হোক বা অ্যাডস অন রিলস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।